কি কোনো রাস্তার বেওয়ারিশ লাশ যে এইভাবে কথা বলা যায়? এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন তিনি পদত্যাগ করবেন না? সাক্ষ্য প্রমাণ বিলোপ করার একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি। এই সরকারের থাকার কোনো নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার কিচ্ছু নেই। লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে মহিলাদের সম্মান লুট করা হচ্ছিল। এই সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। বাংলাকে অলরেডি রসাতলে নিয়ে গেছেন, আর নেবেন না। লোপাট করবার জন্যই তো ডিলে করছিল সিবিআই কে। দেখুন, সব থেকে বড় কষ্ট, বোন চলে গেছে, কোনো কথা নেই, উপযুক্ত দোষীর শাস্তি চাই। দুর্ভাগ্য এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে একবার নয়, বারবার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ক্রিমিনালদের বীর বলেন, এ সারা পশ্চিমবঙ্গ জানেন। প্রমাণ লোপাটের সুযোগ করে দিয়েছিলেন, সে সুযোগের ওখানে জল পড়ে গেল বেচারার থেকে। এর পূর্ণাঙ্গ যে তদন্ত সেটা কিন্তু হয়নি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। কার সাথে এই তথ্য প্রমাণ লোপাট করছে, কাকে বাঁচানোর চেষ্টা করছে? আপনার কে হয় সন্দীপ ঘোষ? ये कोई समाज है? हम लोग समाज में रहते। দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম যে ঘটনার হওয়ার পর থেকে তোমরা সিবিআই তদন্তের দাবি চাইছো, অবশেষে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে গতকাল। এবং গতকাল আমরা দেখলাম যে সেমিনার হলের একেবারে দেওয়াল ভাঙার প্রসেস চলছে, প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগ আমরা দেখলাম। দেখছো বিষয়টা হচ্ছে যে প্রথম দিন থেকেই তো নাটকটা হয়েছে। প্রথম দিন থেকেই একদম মাননীয় নির্দেশে বিনীত গোয়েল বলেছিল। বিনীত গোয়েল নিজেই বলে ফেলেনি যে একদম একটা খুন, ব্রুটালি রেপড, তাকে বিনীত গোয়েল বলল আত্মহত্যা। এটা কি মাননীয় নির্দেশ ছাড়া হতে পারে? সম্ভব কখনো? বিচারপতি কি বলেছেন যে যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই সম্পর্কে কি করে, এটা কি কোনো রাস্তার বেওয়ারিশ লাশ যে এইভাবে কথা বলা যায়? আমাদের কাছে বিষয়টা না পরিষ্কার। এই যে রবিবার অবধি সময় নেওয়ার একটা বিষয় ছিল, তার কারণ প্রমাণগুলোকে লোপাট করে দিতে হবে, একদম লোপাট করে দিতে হবে। এই যে পাশের ঘরটাকে যে ভাঙা হলো, এটা কি মানে যেখানে কেস অফ অকারেন্স তার পাশের গায়ে লাগোয়া ঘরটা ভাঙা হলো তো প্রমাণ লোপাটেরই জন্যে। এখন কথা হচ্ছে যে আমার একটাই প্রশ্ন, যে ছাত্ররা আজকে আন্দোলনে সোচ্চার হয়েছে তাদের কাছে একটাই আমার দাবি, যে যদি আমাদের পার্শ্ববর্তী দেশের ছাত্র আন্দোলনের ফলে আমরা যদি দেখি যে একজন রাষ্ট্রপতি সেখান থেকে চলে যেতে পারেন, আমরা একজন মুখ্যমন্ত্রীকে কেন সরাতে পারি না? কেন পারি না? এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন তিনি পদত্যাগ করবেন না? কেন আমরা তাকে সরিয়ে ফেলতে পারবো না? কেন তাকে আমরা উৎপাটন করতে পারবো না? এই রকম ঘটনা বারবার ঘটবে। এই সন্দীপ ঘোষ তিনি কি একা? আরজি করে খোঁজ নিন, 4 জন আছে, 4 জন যাদের বলা হয় ফ্যান্টাস্টিক 4। সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সন্দীপ রায়, অভিক দে, একদম খোঁজ নিন। এই 4 জনের কথা বললাম, দায়িত্ব নিয়ে বললাম, যারা একদম ওখানে র্যাকেট চালাচ্ছে। র্যাকেট, টাকা তোলা হয় কিভাবে, ডিউটি রোস্টার থেকে শুরু করে পাস ফেল সাপ্লি খাওয়া, লাখ লাখ টাকার তছরূপ হচ্ছে। এবং এখানে মানে কয়েকজন ডাক্তার এবার মুখ খুলছেন, যারা বলছেন যে সন্দীপ ঘোষ বলে দিত যে এই ছাত্রটাকে ফেল করাতে হবে, এই ছাত্রটাকে পাস করাতে হবে। আমরা এটাই আমাদের প্রশ্ন, যে আজকে সমস্ত মেডিকেল কলেজ শুধু নয়, আমি সমস্ত ছাত্রদেরকে, এই পশ্চিমবঙ্গে যারা সমস্ত ছাত্র রং, ধর্ম, রাজনীতি সব ভুলে যান, সমস্ত কিছু ভুলে সমস্ত ছাত্রদের বলবো এটাই ঠিক সময়, একদম উৎপাটন করতে হবে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের আজকের এই আন্দোলনও আমি লাগাতার 3-4 দিন এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আজকেও এই মিছিল থেকে আমাদের একটাই আবেদন, সাধারণ মানুষের কাছে আসুন। যে মেয়েটা এইভাবে প্রাণ দিল, যে মেয়েটাকে এইভাবে ব্রুটালি খুন করা হলো, রেপ করা হলো, সেই মেয়েটা যে বাবা মার মেয়ে, কাল আমার আপনার ঘরের সন্তানেরও তাই হতে পারে। এই রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়েরা এখানে অসুরক্ষিত। ফুটপাতে থাকা মেয়েটা থেকে শুরু করে একজন ডাক্তার অবধি কারুর কোনো সুরক্ষা নেই। তাই সমস্ত মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, সমস্ত ভুলে আন্দোলনে নামুন। এই আন্দোলনের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত
সরকার এবং সরকারের যে সুপ্রিমো তার উৎপাটন চাই, তার পদত্যাগ চাই, তাকে সরিয়ে ফেলতে হবে এই ঘটনার মধ্যে দিয়েই। আজকে আপনারা বেরিয়েছেন, আজকে আপনারা কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত একটি মিছিল করার কথা রয়েছে এবং যে ঘটনাক্রম দেখা যাচ্ছে, প্রথমে ধর্ষণকে অ্যাভয়েড করছিল তদন্তকারীরা, এরপরে দেখা গেল যে তারা ধর্ষণ স্বীকার করবে, কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ আদালত দেওয়ার পর সেমিনার রুম থেকে গ্রেপ্তার হয়েছে, তার পাশের ঘর সংস্কার হয়ে গেল। আমি এটাকে সাক্ষ্য প্রমাণ বিলোপ করার একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি এবং সাক্ষ্য প্রমাণ বিলোপ করা হয়ে গেছে। না হলে মৃতদেহটিকে কেন পোড়ানো হলো এত তাড়াতাড়ি? কিসের তাড়া ছিল? তিনি কি মুখ্যমন্ত্রীর আত্মীয় যিনি মারা গেছেন? মুখ্যমন্ত্রী চাইছিলেন অসংখ্য যেতে তাড়াতাড়ি, তো তার বাবা মা ঠিক করবে। আপনি কি করে করলেন এটা? সেকেন্ড পোস্টমর্টম তো হওয়া উচিত ছিল এটা। আপনি যখন দেখছেন সারাদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই মহানগরী, তখন আপনার তো অপেক্ষা করা উচিত ছিল। আপনি পুড়িয়ে দিলেন কেন? এটাতেই তো লুকিয়ে আছে যে একজন দুষ্কৃতীর হেল্প করেন যিনি, অ্যাবেটর যাকে বলেন, আপনি করছেন। আপনাকে গ্রেপ্তার করা উচিত এবং এই সরকারকে এই মুহূর্তে 356 প্রয়োগ করে ফেলে দেওয়া উচিত। এই সরকারের থাকার কোনো নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার কিচ্ছু নেই। রাজ্যপালের কাছে কোনো সুপারিশ করবেন? দেখুন, রাজ্যপাল নিজে এত রকমের জড়িয়ে আছেন যে তার কাছে কোনো সুপারিশ আমি করতে পারবো কিনা জানি না, আর করলেও তিনি কতটা মেরুদণ্ড তার আছে আমি এখনো জানি না। তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং সুখেন্দু শেখর রায় তারা আজকে ধর্ণা দিচ্ছেন, তাদের বক্তব্য তারা পাশে রয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্ণা দিচ্ছেন বাম আমলে যেখানে একজন ধর্ষিতা হয়েছিলেন সেখানে। কোথায় ধর্ণা দিচ্ছেন? বাড়ির সামনে কুণাল ঘোষ দিচ্ছেন আর সুখেন্দু শেখর রায় যোধপুর পার্কের নেতাজি মূর্তির সামনে মেয়েদের সঙ্গে। সুখেন্দু শেখর রায়ের স্টেটমেন্ট আজকে কাগজে যা পড়েছি তা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়। আর এই কুণাল ঘোষ তিনি একজন মুখপাত্র দলের, তাকে যেরকমভাবে ব্যবহার করা হয় তিনি সেরকমভাবে ব্যবহৃত হন। তিনি বলছেন কুণাল ঘোষ সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কুণাল ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি জানি মানুষটি কী। তাকে আমার এত খারাপ মানুষ বলে কখনো মনে হয় না মানুষ হিসেবে, কিন্তু যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করেন তখন তিনি যেভাবে তাকে চালনা করা হয় সেভাবে তিনি চলেন। শুধু রাত দখল কেন, পুরো শহর, পুরো নগরী দখল করে নিতে হবে। প্রতিটা জেলা সদর এলাকা দখল করে নিতে হবে। দখল করে নিয়ে সেই দখল চলবে যতক্ষণ না 356 জারি করে এই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এটাই আজকে আমার চাহিদা এবং আবেদন। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে রাত দখল হবে, আজকে দিনহাটাতে শুনছি, কিন্তু এরপর থেকে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে যেন কেউ আমায় ফোন না করে। ওনাকে কে ফোন করে আমি জানি না, কোন পাগল ওনাকে ফোন করে? উনি কি সন্ধ্যের পরে সুস্থ অবস্থায় থাকেন? নিজের বাবাকে গালাগাল করেন ওই লোকটা। এই বিষয় নিয়ে যেভাবে তৃণমূলের একের পর এক নেতারা যেভাবে মন্তব্য করছেন তাদের করতে দিন। এই আপনি দেখবেন বিপদকালে বিনাশ বুদ্ধি এই এসে গেছে ওদের। আপনার মনে আছে তো যে যখন সিপিআইএমের আমলে ওদের অনিল বসু বলে একজন ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কী ভাষায় গালাগাল করেছিলেন, তার ফলে সব মহিলা ভোট ঘুরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ওদের আজকে তাই হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে আমার প্রশ্ন যে অবসরপ্রাপ্ত না বলে পদত্যাগী বলুন। যদি পদত্যাগ না করতাম আজকে 14 তারিখ আজকেও আমি বিচারপতির আসনে থাকতেন। এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আদালত যেদিকে চলেছে বা আদালত যে সিবিআই নির্দেশ দিয়েছে, যে আশঙ্কা করা হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে অনেক, আদৌ কি বিচার পাওয়া সম্ভব? দেখুন, বিচার পাওয়া সম্ভব, কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি পুলিশ যেভাবে এই ছেলেটিকে যাকে করেছে তাকে ডিফেন্স যেভাবে সাজিয়ে দিয়েছে নিজেরাই, তাতে এই বিচারে কারো শাস্তি হবে না। এই বিচারে কারো শাস্তি হবে না। শাস্তি একমাত্র হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতা পুলিশের কমিশনারের, যেহেতু তারা এভিডেন্স ট্যাম্পার করেছেন এবং এখনও করে চলেছেন। অনেক অপরাধীকে কি কার্যত ছাড় দিয়ে দিল কলকাতা পুলিশ? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা কি একজনের কাজ? আপনি বলুন না, হাইওয়ের বোন ভেঙে যাওয়া, পেলভিক বোন ভেঙে যাওয়ার মতো নোংরা ব্যাপার একজন মহিলার কখন ভাঙে আপনারা বুঝে নিন।
ছি ছি নিন্দা করার ভাষা নেই। প্রমাণ লোপাট হয়ে গেছে, এভিডেন্স হ্যাঁ প্রমাণ লোপাট হয়েছে, সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের পক্ষে? হ্যাঁ সেই জন্যই তো, না হলে যখন তিনি প্রমাণ লোপাট করতে পারেননি, সব ডকুমেন্ট আমি বিচারপতি হিসেবে আমার কাছে রেখেছিলাম, তার কত ছটফটানি দেখেননি? কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট দৌড়েছেন, দালাল নিযুক্ত করেছেন, উকিল নিযুক্ত করেছেন, তারা কখনো অর্ডার পেয়েছে কখনো পায়নি। সন্দীপ ঘোষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষ আরেকটি ভাইপো, কি ধরনের ভাইপো আপনারা করছেন? আরেকটি ভাইপো, তো ভাইপোর সাম্রাজ্য চলছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে মহিলাদের সম্মান লুট করা হচ্ছিল। এখন মহিলারা বুঝতে পেরেছেন সেগুলো নিয়ে কি ভুল করেছেন, তাই সন্দেশখালী থেকে আরম্ভ করে আরজিকর পর্যন্ত যে ঘটনা ঘটেছে, আজকে সারা বাংলা তার বিরোধিতা করছে এবং মহিলারা হচ্ছে সামনে আছে। যে পুলিশ প্রথমেই তদন্ত না করে সুইসাইড বলে দিয়েছে, সেই পুলিশের কাছ থেকে কিছু আশা করা যায় না। সেই জন্য ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আদালত সিবিআইয়ের যে তদন্তের আদেশ দিয়েছেন, মানুষের ভরসা আছে তার। বহু এরকম কালপ্রিট আছে যারা এই অন্যায়গুলোকে চাপা দেয়, তাদের বাঁচাবার বারবার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। না না, এদিকে উনি ভাতা দিচ্ছেন আর ওনার ভাতাররা, ওনার সব এই গুন্ডারা, যেখানে পুলিশের আপনার পোস্ট থাকে উইদিন 100 মিটারের মধ্যে, যেখানে রেপ প্লাস মার্ডার হয়ে যায়, ওনার বদান্যতায় হয়েছে। আমি এই সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, এবং উনি যদি ওনার মধ্যে মানুষের আত্মা থাকলে উনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। বাংলাকে অলরেডি রসাতলে নিয়ে গেছেন, আর নেবেন না। বাংলার মা বোনেরা আজকে সবাই রাস্তায় থাকবে, পুরুষরাও আজকে রাস্তায় থাকবে মা বোনদের সাথে। এবং সেই আজকে যেই বাংলায় উনি নিয়ে গেছেন, যেই কাদম্বিনীর আজকে মার্ডার উনি করেছেন, যেই কাদম্বিনীর বাংলায় আমরা আজকে মাথা উঁচু করে চলতাম, সেই কাদম্বিনী আজকে মাথা হেড করে রয়েছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। রাজ্য পুলিশের হাতে এতদিন দায়িত্ব ছিল, গতকাল থেকে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আজ থেকে সিবিআই তদন্ত চলছে, কিছুটা হলো কি লোপাট হয়ে গেল? লোপাট করবার জন্যই তো ডিলে করছিল সিবিআইকে। আজকে মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করছে যে রোববারের পর সিবিআইকে দেবে, মানে ততক্ষণে রাজ্য পুলিশ যে ব্যর্থ উনি জানেন, উনিই পুলিশ মন্ত্রী, এবং এটাকে সিস্টেম্যাটিক্যালি এভিডেন্স লোপাট করবার জন্য সময় চেয়ে রোববারের পর যাতে সিবিআই আসে। কালকে হাইকোর্টে যখন সিবিআইয়ের জন্য আদেশ দিয়েছে যা হাইকোর্ট, তখন রাজ্যের তরফ থেকে যারা আইনজ্ঞ ছিলেন, তারা মরিয়া হয়ে যাতে সিবিআই না হয়, তারা এরকম চেষ্টা করে গেছে। তো এটা তো ধরেই নিতে হবে যে ওরা লোপাট করবার জন্য এই জিনিসটা করেছে। আমাদের আইনজ্ঞ যারা ছিল তারা চেষ্টা করেছে পুরো বুঝিয়ে, হাইকোর্ট তারপরে কগনিজেন্স নিয়েছে যে কোর্ট আদেশ অনুযায়ী সিবিআই হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে নারী সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদেরকে রাত্রি জাগতে হচ্ছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী কোনো নৈতিক অধিকার নেই ক্যারি অন করার। মুখ্যমন্ত্রী 13 বছর ধরে বিন্দুমাত্র সংবেদনশীল কমেন্ট উনি করেন না মহিলাদের প্রতি, বরঞ্চ এমন উল্টোপাল্টা কমেন্ট উনি করেন যেটা মহিলা হয়ে আমার লজ্জা করে রিপিট করতে। সেই জন্য 13 বছর ধরে যে হেলথ মিনিস্টার শুধু বিল্ডিং রং করতে পারে নীল সাদা করে, একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারে না, অন ডিউটি ডাক্তারের এইরকম অবস্থা হয়, তার কোনো অধিকার নেই। তারা কন্যাশ্রী দেয়, কন্যা সুরক্ষা করতে পারে না, লক্ষ্মীর ভান্ডার দেয়, লক্ষ্মী ধুলে যাক, এই তো অবস্থা রাজ্যের। মুখ্যমন্ত্রী যেমন এর আগে হাঁসখালি কাণ্ডে আমরা দেখেছি, ধর্ষণ করেছে, বয়ফ্রেন্ড বলে চালিয়ে দিয়েছিলেন, বছরের মেয়েকে উনি বলছেন যে অ্যাফেয়ার আছে কিনা জানো, প্রেগন্যান্ট ছিল কিনা দেখো। তো সেই মুখ্যমন্ত্রী আজকে হঠাৎ ভোল পাল্টালো কেন?
ওনার মনে হয়েছে যে এইবার আর বাঁচা যাবে না, সেই জন্য মহিলার বাবা মাকে ধরতে গেছে, হাতে পায়ে ধরে যে আপনারা কিছু করবেন না। এবং আমরা শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি যে পুলিশের তরফ থেকে এই বাবা মাকে টাকা দিয়ে যাতে ওরা কোনো রকম কোনো ফলো আপ না করে সেটা ওরা চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী চাইছে এভিডেন্স লোপাট করতে, এটা পরিষ্কার। দেখুন, সব থেকে বড় কষ্ট বোন চলে গেছে, কোনো কথা নেই, উপযুক্ত দোষীর শাস্তি চাই। আমার বোনকে ফিরিয়ে দিতে পারবে না, কোনো কথা শুনবো না। জাস্টিস ফর সিস্টার, সিস্টারের জন্য রাস্তায় নেমেছি, হতে দেবো না। বাংলাকে কলুষিত নোংরা হতে দেবো না। নারীদের এখানে সম্মান আছে, বাংলার নারীরা শাক বাজাবে, সিঁদুর পরবে, শাড়ি পরে হাঁটবে রাস্তায়, ওটাই রমণীর গুণ এখানে। এই বাংলাকে এই বাংলা হতে দেবো না, ধর্ষণ করে খুন হতে দেবো না। আমরা সিস্টারকে চাই, সিস্টারের জাস্টিস চাই, ওই জন্য রাস্তায় নেমেছি। সবাই আমরা একসঙ্গে হাত হাত, কথা বলবো না, কিচ্ছু পারবে না। দেখলেন হাইকোর্ট কাল কি বললো, ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আমার কথা মহামান্য আদালত বলেছে, আদালত 1 দিন 3 দিনের সময় দিল, কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়ে দিল। সিবিআই এর বিবেচনা করবে। আদালত মনে করেছে সিবিআই পারবে এর তথ্য বার করতে। ওনার কথা বলবেন না, উনি আর একটা লেজুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো, ইনি আর একটা কাছের লোক। সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা চলছে। সন্দীপ ঘোষের বাঁচানোর চেষ্টা, সন্দীপ ঘোষ যদি ফেসে যাওয়া মুশকিল হয়ে যাবে তো, সব তো বলে দেবে। সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষকে আমরা চিনি না। আমরা জাস্টিস চাই, বোনের জাস্টিস চাই, বোনের বিচার চাই। রাজ্যের যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা যে একেবারে সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বুদ্ধিজীবী সব মহলকে একেবারে রাস্তায় নামতে হচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? দেখুন, বিষয় হচ্ছে দুর্ভাগ্য এখানেই, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে একবার নয় বারবার এ যেন মহিলা নির্যাতন এই রাজ্যে একটা উৎসবের আকার ধারণ করেছে, যেটা মাসে 2টো 3টে 4টে করে হচ্ছে এবং বহু নির্যাতনের খবরই আসে না। অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় এই মহিলা নির্যাতনকারীদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই, সামর্থ্য নেই এই অবস্থাকে সামাল দেওয়ার। সেই জন্য ভদ্রভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, পদ থেকে সরে যাক, কারণ ওনার দ্বারা আর হবে না, এটা বোঝা যাচ্ছে। কারণ ওনার পার্টিতে যত লোক ঢুকেছে সব এই মহিলা নির্যাতনকারী, ডাকাত, চোর, এই সমস্ত লোকেরাই ওর পার্টিকে ভরে রেখেছে। সেই জন্য খুনিদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হচ্ছে। সেই জন্য উনি কম্বলের লোমবাছার মতো বাঁচতেও পারবেন না। আর ওদের যদি তাড়িয়ে দেয় তো ভোট লুট করবে কে, বুথ দখল করবে কে, এই সমস্যা ওনার আছে। সেই জন্য আমি মনে করি অন্তত মহিলার সম্মানার্থে ওনার পদত্যাগ করে মহিলার প্রতি যে দায়বদ্ধতা একজন মহিলার তা পূরণ করা উচিত। দেখুন, বিষয় হচ্ছে সে কি হতে চলেছে আমি আগাম কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে এটা আমি শুরু থেকেই বলে আসছি যে একজনের দ্বারা, সঞ্জয়ের দ্বারা এ ঘটনা ঘটানো সম্ভব হয়নি। এটা একটা চক্র, যে চক্রের মধ্যে পুরোপুরি সমস্তরা জড়িত আছে। অতএব এই চক্রকে ভেদ করা দরকার। সেই জন্য এই চক্রের বিরুদ্ধে জোরদারভাবে লাগা দরকার। অনেক তো শোনা যাচ্ছে তৃণমূলের বড় বড় নেতাদের পুত্ররা এর সাথে যুক্ত আছে এবং খোঁজ করে দেখলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতারাও এর সাথে যুক্ত আছে। কারণ আমার মনে হয় এটা একটা কোনো একটা বড় যে দুর্নীতি, সেই দুর্নীতি ওই ডাক্তার জেনে গিয়েছিল, সেই কারণেই তাকে এই রকম মর্মান্তিকভাবে হত্যা হতে হলো। না না, স্বাভাবিক, এ তো স্বাভাবিক।
যেখানে নিরাপত্তা নেই সেখানে তো সকলেই নাইট ডিউটি করতে ভয় পাবে, কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ক্রিমিনালদের বীর বলেন, এ সারা পশ্চিমবঙ্গ জানেন। তো যারা এই সংগঠিত ক্রাইম, নৃশংস অপরাধের সঙ্গে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কি আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী থাকবেন? তিনি তো থাকবেন না। আজকে তিনি কন্যাশ্রীর কেক কাটছেন, আর কন্যারা শ্রী হারিয়ে একদম শেষ হয়ে গেছে। ট্যাম্পারিং করেছেন, পুলিশকে দিয়ে বিভিন্ন রকম প্রমাণ তথ্য লোপাটের চেষ্টা করছেন। আজকে ওই কনফারেন্স, ওই সেমিনার রুমের পাশে রুমগুলো ভেঙে দেওয়া হচ্ছে, প্রমাণ লোপাটের চেষ্টা। এটা কাল থেকে শুরু হয়েছে, যেই সিবিআইয়ের অর্ডারটা বেরিয়েছে। উনি কাদের মুখ্যমন্ত্রী? মানুষের তো মুখ্যমন্ত্রী হয়নি, উনি কাদের মুখ্যমন্ত্রীটা নতুন করে বলার কি? হ্যাঁ, তৃণমূলকে বাঁচাবার জন্য সারা পৃথিবীতে একমাত্র সেরা কলকাতা পুলিশ। না না, মেয়েরা, আমি রাত দখল, মেয়েরা রাত দখল করবে কেন? শুধু মেয়েরা কি নাইট গার্ড নাকি? মেয়েরা রাত দিন পুরোটাই দখল করবে, 24 ঘন্টা। সিপিএম ঠিক করে এজেন্ডা লিখতে গিয়ে গুলিয়ে ফেলেছে তাড়াহুড়ে। সিম্বলটা দেয়নি, এটা ওদেরই প্রোগ্রাম। কালকে জানতে পেরে গেছে ওদের প্রোগ্রাম। এতে লজ্জার কি আছে? ভালো কাজ করতে নামছেই, সিপিএম এর সিম্বল দিতেই পারতো মীনাক্ষীরা, কোনো অসুবিধা তো নেই। কুণাল ঘোষের কোনো কথার উত্তর দেব না। আজকে সকালবেলা ওনার প্রতিবেশী জানিয়েছেন, গত 3 দিন ধরে ঘুম থেকে উঠে রোদ্দুরের দিকে তাকিয়ে বলছে গুড নাইট, আর রাত্রিবেলা চাঁদের দিকে তাকিয়ে বলছে গুড মর্নিং। তাই আমি ওনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলে ওনাকে আহত করব না। প্রমাণ লোপাটের সুযোগ করে দিয়েছিলেন, সে সুযোগের ওখানে জল পড়ে গেল বেচারার। প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, সেজন্যই সময় দিয়েছিলেন পুলিশকে। প্রমাণ সবকিছু লোপাট করতে পারেনি, আর সকাল থেকে সিবিআই হাতে নিয়ে নিয়েছে সবকিছু। সিবিআই ছেড়ে দেবেন আশা করি। কুণাল ঘোষ থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়রা বিভিন্ন মন্তব্য করছেন। আজকে মহিলারা যে রাত দখল করছে, তা নিয়েও মন্তব্য করতে শুরু করে দিয়েছে। অনেক রকম মন্তব্য করতে থাকবে, তাতে কারোরই কিছু আসে যাবে না। যারা সাহস করে আসবেন তাদের কুর্নিশ জানাই। দেখুন, প্রথম থেকেই মুখ্যমন্ত্রী 7 দিন সময় চাইছিলেন, পুলিশ 4 দিন সময় চাইছিলেন, এবং প্রথম থেকে এর পূর্ণাঙ্গ যে তদন্ত সেটা কিন্তু হয়নি। কারণ প্রথম থেকেই চলছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। আর এই যে ঘর রিনোভেশনের নামে এক্ষুনি যেখানে এত বড় ঘটনা ঘটেছে, সেখানে ঘর রিনোভেশন করছে মানেই সেখানে তথ্য প্রমাণ লোপাট করবে। আসলে প্রকৃত দোষী তিনি একজন খুব ক্ষমতাবান লোক, সেই জন্য তাকে সামনে আনছেন না, এবং প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা হচ্ছে। অবশ্যই সন্দীপ ঘোষকে তো বাঁচানোর চেষ্টা চলছেই। প্রথমে একবার তাকে ট্রান্সফার করা হয়েছিল, 3 মাসের মধ্যে তাকে নিয়ে আসা হলো। আবার তিনি নিজে, তার নাকি বিবেক জাগ্রত হয়েছে, আসলে তিনি পালিয়ে যাচ্ছিলেন যাতে তাকে পুলিশ অ্যারেস্ট না করে বা অন্য কোনো মানুষ তার ওপর চড়াও না হয়। তিনি রিজাইন দিলেন এবং বিকেলের মধ্যেই তিনি মেডিকেল কলেজে তাকে আবার ফিরিয়ে আনা হলো। কি এমন করেছেন তিনি? ভাবতে হবে। অবশেষে কোর্টের রায়ে তিনি ছুটিতে যেতে বাধ্য হয়েছেন এবং মেডিকেল কলেজের ছাত্ররাও তাকে ঢুকতে দেননি। দেখুন, অ্যাকচুয়ালি মহিলারা অসুরক্ষিত সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেই জন্য আজকে মহিলাদের রাস্তায় নামতে হচ্ছে নিজেদের সুরক্ষার জন্য। যিনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায়, তো এতটাই লজ্জাজনক ব্যাপার যে আজকে বাংলার মেয়েদেরই রাস্তায় নামতে হচ্ছে রাত্রিবেলা, যেখানে ভয়ানক অত্যাচার প্রত্যেক দিন ঘটে চলে, তাদের সুরক্ষার জন্য প্রতিবাদে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। মমতা ব্যানার্জি আসল কুচক্রীদের আড়াল করার চেষ্টা করছেন, এখনও আসল অপরাধীরা ধরা পড়েনি। সঞ্জয় রায় শুধুমাত্র মমতা ব্যানার্জির পুলিশের বকরা। অবিলম্বে সিবিআইকে অনুরোধ করব যে বিনীত গোয়েল এবং এখানকার যিনি সুপার
এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সিবিআই কাস্টডিতে নিয়ে তাকে জেরা করা উচিত। এবং আমাদের কাছে খবর আছে আরজি করে কিডনি পাচার চক্র চলে, সেই কিডনি পাচার চক্রে এই মেয়েটি জানতে পেরেছিল, এই মেধাবী পড়ুয়া জানতে পেরেছিল, তাই তারা এই মেয়েটাকে খুন করেছে, ধর্ষণ করেছে, নৃশংসভাবে খুন করেছে। দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আগামীকাল 15ই আগস্ট কলকাতার রেড রোডে মমতা ব্যানার্জি সত্যমের জয়তে ঝান্ডা যখন উত্তোলন করবে, তারপরেই মহামহিম রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পাঠানো উচিত। আজ রাতে বাংলার 10.5 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে মায়েদের মেয়েদের সুরক্ষার দাবিতে তারা রাজপথে নামবে। এক দফা এক দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি আসল অপরাধীদের আড়াল করার জন্য সমস্ত রকম চক্রান্ত যা করা উচিত ছিল মমতা ব্যানার্জি সব কিছু করেছে। দোষী রাঘববোয়ালদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই অবস্থার পরিবর্তন চাই। মমতা ব্যানার্জি নাটক করে ওই ধর্ষিতা, ওই মৃত মেয়েটির বাড়িতে গেছিল, বলেছিল রবিবার অবধি আমাদের প্রতি ভরসা রাখুন, সিবিআই তদন্ত হবে। আমাদের অপোজিশন লিডার, আমাদের নেতা মহামান্য হাইকোর্টে আবেদন করেছিল, সেখানে তার আবেদন গৃহীত হয়েছে, সিবিআই ইনকোয়ারি হচ্ছে এবং অবিলম্বে তাকে কাস্টডিতে নেওয়া উচিত। গতকাল আমরা দেখলাম হসপিটালের দেওয়াল ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, কোথায় কি কলকাতা পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করছে? দেখুন, যে শঙ্কা আমাদের সাধারণ মানুষের হচ্ছিল, প্রতিবাদী যুবক যুবতী, প্রতিবাদী সকল মানুষ, সর্বস্তরের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সবার মনে এই শঙ্কা ছিল যে রাজ্যের পুলিশ প্রশাসন তারা তথ্য প্রমাণ লোপাট করার একটা অপচেষ্টা করছে। সেই জন্য আজকে অনেকগুলি পিআইএল জনস্বার্থ মামলা সেগুলো জমা পড়েছিল সম্মানীয় কলকাতা হাইকোর্টের কাছে, এবং কলকাতা হাইকোর্ট যেই সিবিআইকে তদন্ত হস্তান্তর করার নির্দেশ দিয়ে দিলেন, ইমিডিয়েটলি আমরা দেখলাম আরজি কর মেডিকেল কলেজে সেই চেস্ট ডিপার্টমেন্ট যেখানেই ঘটনা ঘটেছে সেখানেই আবার দেওয়াল ভাঙাভাঙি, টাইলস ভাঙাভাঙি। সবার মধ্যে প্রশ্ন, একটা ক্রাইম সিনকে লোকে প্রিজার্ভ করে, যে কোনো ইনভেস্টিগেশনের সাথে ক্রাইম সিন লোকে প্রিজার্ভ করে হঠাৎ করে, এবং সেখানে রাজ্যের পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছেন আর ওখানে সামনে ভাঙাভাঙি চলছে। সেই দেওয়াল, সেই দেখলাম মহিলা প্রস্রাব ঘর সেটা পর্যন্ত, এবং রেসিডেন্ট ডক্টরস এরিয়া বলে যে জায়গাটা মার্ক আছে সেখানেও পর্যন্ত বোঝাই যাচ্ছে রাজ্য সরকার কেন, কার সাথে। এখন প্রশ্ন এটাই যে কার সাথে এই তথ্য প্রমাণ লোপাট করছে, কাকে বাঁচানোর চেষ্টা করছেন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাবটা দিতে হবে। সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটি হাসপাতালে দেওয়া হলো দায়িত্ব। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসছে। তার হাসপাতালের ডেপুটি সুপার স্বয়ং চিঠি লিখে সেই দুর্নীতির প্রতিবাদ করেছেন, কিন্তু তাকে তো সরানো হয়নি। এবং তার যেই দুর্নীতির যে টাকা, সেই বকরা কোথায় যেত এবং কার স্বার্থ সেখানে পূর্ণ করত, সেটা তো আমাদের সবাইকে জানতে হবে। কেন, কোন চাপে পড়ে, কোন প্রেশারে পড়ে, বা কেন সন্দীপ ঘোষকে এত বাঁচাতে উল্টে তাকে প্রাইজ দেওয়া হচ্ছে, তাকে গৌরবান্বিত করে একটা চেয়ার, অধ্যক্ষের চেয়ার, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের মতন একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষের চেয়ারে তাকে বসিয়ে তাকে গৌরবান্বিত করছে। এটা দুর্ভাগ্য। হয়তো নির্যাতিতার আত্মা, তার পরিবার, কেউ সহ্য করতে পারছে না যে যেভাবে করে মুখ্যমন্ত্রী তাকে সেই সন্দীপ ঘোষ তাকে না সরিয়ে তাকে উল্টে সম্মানিত করছেন। তারা কিন্তু একেবারে বলছেন আজকে যেমন মেয়েরা রাস্তা দখল করছে 11:55 পরে, তারা সেটা সমর্থন করে তারাও বলছেন আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, সমর্থন করছি। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা তাদের একটাই বক্তব্য, কিভাবে ক্ষমতা দখল করে রাখতে হয়। রাজপথে যেই নারীরা নামছে, প্রতিবাদীরা রাস্তায় নামছে, আতঙ্কিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অনেক নেতা, কুণাল ঘোষ থেকে শুরু করে তাদের মন্ত্রী উদয়ন গুহ, তারা যেরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, তাদের সেক্সিস্ট মেন্টালিটির পরিচয় দেখাচ্ছে, এবং তারা শঙ্কিত যে আজকে রাজপথে যদি মেয়েরা নেমে পড়ে তাহলে তাদের 500 টাকা 1000 টাকার ঘুষ কাকে দেবে।
এবং মেয়েরা বলছে আমরা সম্মান চাই, আমরা তোমাদের তৃণমূলের কেনা গোলাম হয়ে থাকতে চাই না। এবং সেই জন্য আজকে প্রতিবাদী নারীরা এবং আমরা আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে সকল নারীরা যাতে আজকে রাজপথে নামেন এবং নারী স্বাধীনতার জন্য এই জাগরি রাতে তারা প্রত্যেকে একসাথে মিলে নারী স্বাধীনতার স্বার্থে রাজপথেই থাকুক। গতকাল সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং গতকালই আমরা দেখলাম যে প্রমাণ লোপাটো সম্পূর্ণভাবে ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কী বলবো বিষয়টা? আর বিষয়টাতে কিছু বলেন নেই, কাকে আড়াল করছেন? এই সন্দীপ ঘোষকে আপনার কে হয়? আমরা তো অনেক কিছু জানি, আপনি বলুন সন্দীপ ঘোষ কে হয়? আপনার কে হয় সন্দীপ ঘোষ? আজকে আমার বাড়িতে আমার বাড়ির কন্যাদেরও নিয়ে চলে এসেছি। তারা বলেছে আমরা যাব তোমার সঙ্গে। তারা বলেছে একটা মহিলার, একটা আমাদের মতো একটা মেয়েকে এইভাবে মার্ডার করা হয়েছে এবং তারপরে ইট ইজ বিং হিটেন। ওরা এসেছে, এখন বাড়ির বাচ্চারা, এখন কিন্তু স্টুডেন্টদের হাতে চলে গেছে পুরো ব্যাপারটা। মানে আমার কষ্ট হচ্ছে বলতে, এখন বাচ্চা মেয়েরা যারা কোনো রকম পলিটিক্সের মধ্যে থাকে না, কোনো কিছুর মধ্যে থাকে না, নিজেরা নিজেদের কাজ করছে, সারা বাংলার মানুষ খেপে গেছে। তা সত্ত্বেও আপনারা তাকে আড়াল করছেন কেন? আড়াল করছেন কেন? কে তারা? আপনাদের তারা কে হয়? তাই বলছি, উদিত পাশানের একটা কথা এখনই পেছন থেকে আমার এক দাদা বললো, আপনারা তফাৎ যান, আপনারা দূর হটুন, আপনারা এখানে থাকবেন না। এখানে থাকলে আপনারা আমাদের অমঙ্গল করবেন। আমরা সকালবেলা উঠে বলি সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা সেই নারায়ণীর পুজো করব। তার চোখ আর আঁকবেন না, সে চোখ দিয়ে যা দেখেছে তার চোখ আপনি আর পিতৃপক্ষে আঁকবেন না। সেম। এবং এই কারণেই আমাদের মাতৃশক্তির এইরকম বিড়ম্বনা হচ্ছে, এইরকম লাঞ্ছিত হতে হচ্ছে। পিতৃপক্ষে আপনি চোখ আঁকছেন, আপনি আর এসব করবেন না। আপনি আপনার পদত্যাগ দাবি করি আমরা। আপনি নাকি স্বাস্থ্যমন্ত্রী, আপনি নাকি পুলিশ মন্ত্রী, দাবি করছি, আমরা দাবি করছি আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। আমাদের একটাই দফা, আপনি পদত্যাগ করুন। সিবিআইয়ের উপর কতটা ভরসা রাখছো? এখন সিবিআইয়ের হাতে চলে গেছে পুরো কেসটা। দেখুন, সিবিআইয়ের কাছে যদি তথ্য প্রমাণ ঠিকমতো না থাকে সিবিআই কি করবে? এবং তথ্য সমস্ত তোমাকে ডেকেছে, ও আমার কন্যা, আমার বড় কন্যা, ওর নাম ডক্টর সুচেতনা দে, নিজে এসছে, বলছে আমি যাব তোমার সঙ্গে। বলে আমাদেরই মতো একটা মেয়েকে এইভাবে অন্যায়ভাবে মানে অপমান করা হয়েছে, এমনকি তার ডেথটাও, তার মৃত্যুটাও অপমানিত হচ্ছে। তার শরীরে কতটা বীর্য আছে সারা পৃথিবীর কাছে বলতে হচ্ছে। তার বাবা মাকে ওই রকম করে আটকে রাখা হয়েছে। এটা একটা কথা হলো? সুতরাং ওরাও এসেছে, দুটো কথা ওদের কাছ থেকে শুনুন। কি বলবে আজকে? দেখুন, যেটা হয়েছে এটা খুব অন্যায় হয়েছে। একটা মেয়ে যে ডাক্তার কষ্ট করে পড়াশোনা করেছে, একটা পোস্ট গ্রাজুয়েট মেয়ে পড়াশোনা করছে, 31 বছর বয়স, ক্যারিয়ারের তুঙ্গে, তখন ওই সময় উনি রাতের বেলা কাজ করছেন এবং উনি ঘুমিয়েছেন। আমি হিন্দিতে লিখি, আমি हिंदी को भी আমি হিন্দিতে বলতে চাই। ये जो लड़की है एकदम बच्ची उम्र की है, 31 साल की है। अचानक काम के बाद सो गई और लड़कों ने आकर उसके साथ रेप किया और फिर हत्या कर दिया, फिर नंगा लाश को डाल दिया। ये कोई समाज है? हम लोग समाज में रहते हैं। मैं एक लड़की हूँ, आप एक लड़की है, घर में कितनी माँ बेटी, हमारी देश की माँ बेटी है। अचानक से एक लड़की को इस तरह से नंगा करके रेप करके उसका पैर को 90 डिग्री से ज्यादा खोल के लटका दिया। और जब माँ बाप गए थे तब 3 घंटा माँ बाप को बाहर पे खड़ा करके रख दिया। खुद के बच्ची को नहीं देख पाए अपने माँ बाप, विदाउट एनीथिंग उनका वहीं पे उनका पोस्टमार्टम कर दिया। किस देश में रह रहे हैं हम? ये कोई सिक्योर्ड एरिया है क्या? सीसीटीवी नहीं है। एक सेमिनार रूम, इतना बड़ा सेमिनार रूम एक हॉस्पिटल का, वहाँ पे कोई सीसीटीवी नहीं है? हो सकता है? ये क्या मजाक चल रहा है? सरकारी हो कि बेसरकारी हो, औरत की सुरक्षा सबसे बड़ा जरूरत है इस वक्त समाज को। और जो हुआ है इससे हम धिक्कारते हैं और एक ऐसा पनिशमेंट देना चाहिए कि कभी भी कोई भी इंसान इस तरीके से किसी के साथ ऐसा ना करे। तो इसीलिए मैं चाहती हूँ कि जितने लोग हो, सारे लोग एक साथ होकर, एकजुट होकर इसका प्रतिवाद करें और कड़ी से कड़ी सजा देना चाहिए।